জনস্বার্থে সংসদের আগে স্থানীয় নির্বাচন চান স্থানীয় সরকার উপদেষ্টা। মঙ্গলবার ডিসি সম্মেলনে তিনি কথা জানান। আরেক অধিবেশনে আইন উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জেলা প্রশাসকদের জনগণের নিপীড়ক হিসেবে কাজে লাগিয়েছে, তাই বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মাঠের প্রশাসকরা সরকারের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরেন, নির্দেশনা নেন সরকারের উপদেষ্টাদের থেকেও। স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সাফ জানান, গণহত্যায় জড়িত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। দাবি করেন ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের শাস্তির। মত দেন, জনগণের জন্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আর আপনারা যে জানেন, এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। এই বিষয়ে আলোচনা এখনও চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে, হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করব। এদিকে জেলা প্রশাসকদের বিগত সরকার নিপীড়ক হিসেবে ব্যবহারের অভিযোগ করেন আইন উপদেষ্টা। তিনি মাঠের এই নির্বাহী কর্মকর্তাদের জনগণের সেবক হতে পরামর্শ দেন। নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর জেলা প্রশাসকদের সন্ত্রাস দমনে কঠোর হওয়ার তাগিদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পান ডিসিরা। কলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। যতদিন ডেভিলটা থাকবে। 5 আগস্ট পরবর্তী সময় লুট হয়ে গেছিল, তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি, 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। সীমান্ত এলাকায় বিজিবির সংখ্যা বাড়ানোর উপর সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। আজকে রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।